অনেকের প্রশ্ন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে মিছিল মিটিং করার অনুমতি পেত। আমি তাদেরকে বলবো, বাংলাদেশ সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ রয়েছে, ডিজিএফ, এনএসআই, ডিবি, এসবি। বাংলাদেশের এই সংস্থাগুলো তারা তদন্ত করে দেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করে তারা সুশৃঙ্খল, ভদ্র, তারা উচ্ছৃঙ্খল নয়। তারা মিছিল মিটিং করলে সরকারের স্থাপনার উপরে হামলা চালায় না, জনগণের জানমাল ইজ্জত আবরুর ক্ষতি করে না, রাষ্ট্রীয় সম্পদ তারা তছরূপ করে না, রাষ্ট্রীয় সম্পদকে তারা হেফাজত করে। তারা পুলিশ প্রশাসনের উপরে হামলা চালায় না, তারা সকলকে শ্রদ্ধার সাথে দেখে। এর জন্য বাংলাদেশ গোয়েন্দা সংস্থাগুলো সরকারের নিকট রিপোর্ট পেশ করে। সে রিপোর্টে দেখা গেছে বাংলাদেশের সবচেয়ে আদর্শ রাজনৈতিক দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গোয়েন্দাদের রিপোর্টের উপরে ভিত্তি করেই সরকার বিরোধী দল অন্যান্য রাজনৈতিক দলকে নিষ্ক্রিয় করার তারা সিদ্ধান্ত নেয়। সেখানে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কোনো নেগেটিভ রিপোর্ট নেই, পজিটিভ সব। গোয়েন্দারা রিপোর্ট করেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দিনে যা বলে রাতে গিয়ে আবার অন্যের সাথে আঘাত করে না। তারা দিনে আন্দোলন সংগ্রাম করে, রাতের বেলায় তারা তাহাজ্জুদ পড়ে। তারা আল্লাহওয়ালা, দিনদার, মুমিন, মুত্তাকি। তাদের নেতা কর্মীদেরকে তল্লাশি করলে পকেটে তসবিহ, মিসওয়াক এবং পাগড়ি পাওয়া যায়, তাদের কাছে অস্ত্র পাওয়া যায় না। এর জন্য বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সুনাম অর্জন করতে সরকারের নিকট সক্ষম হয়েছে। এজন্যই সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশকে মিছিল মিটিং করার অনুমতি দিতে তারা কোনো দ্বিধাবোধ করে না। কারণ তারা জানে এটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। তারা মিছিল মিটিং করে সুন্দরভাবে তারা গন্তব্যে পৌঁছে যাবে। তারা জনগণ এবং সরকারের কোনো ক্ষতি ধারক এবং বাহক হবে না। তারা নিশ্চিন্তে অনুমতি দিতে কোনো দ্বিধা করে না। যারা প্রতিহিংসার রাজনীতি করে, যারা সরকারকে ব্যর্থ করতে সহযোগিতা করবে, যেমন মওদুদের জামায়াত শিবির এবং বিএনপি উপরে 16 বছর সরকার একটা অনিশ্চয়তার ভিতরে ছিল। কারণ তাদেরকে মিছিল মিটিং করতে দিলে সেখান থেকে যে মানুষ সুন্দর সুশৃঙ্খলভাবে নিরাপদ আশ্রয়ে গন্তব্যে পৌঁছতে পারবে সেটার উপরে কোনো বিশ্বাস ছিল না সরকার এবং সরকারের গোয়েন্দা বাহিনীর। এজন্য সরকারের গোয়েন্দা বাহিনী এবং সরকার তাদেরকে মিছিল মিটিং করার অনুমতি দিতে তারা ভয় পেত। কারণ ওই মিছিল মিটিং করতে দিলে সেখানে রক্তপাত হতে পারে, সংঘাত হতে পারে, সেখানে ওই 21শে গ্রেনেড হামলার মতন ঘটনা ঘটতে পারে। তার জন্যই
সরকার তাদেরকে মিছিল মিটিং করতে দিত না। এটাই হচ্ছে মূল কারণ।